The next day. বারো তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। আমি 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে আমরা প্রমাণ করে দেব আমরা পাকিস্তান। ভারী মিস্টেক हो गया স্যার। আমরা বারবার বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি, এটা আমরা প্রমাণ করে ছাড়বো ইনশাআল্লাহ। এই পর্যায়ে হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, বাঙালিদের অস্থির নির্বাচনের 3য় পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন 2026 জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভাইরাল হওয়া বাঙালি নেতাকর্মী ও জনগণের অদ্ভুত সব অস্থির কর্মকাণ্ড, যা দেখে আপনিও না হেসে থাকতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। এই 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। কেন? আমরা যদি আমাদের যে অধিকার, আমাদের যে আমানত, যদি আমরা মিন্টু সাহেবকে যদি ভোট না দিই, তাহলে আমরা কি আমরা গুনাহগার হব? কি বলবো? কেন গুনাহগার হব? কারণ উনি গত জীবনে আমাদের এলাকার জন্য অনেক কিছু করেছেন, উনি কিছু নেন নাই, এখন ওনাকে যাওয়ার পালা আমাদের। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বর্তমান নির্বাচন সহ ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হওয়া বাঙালিদের অদ্ভুত সব অস্থির কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কেননা ভিডিওর শেষে রয়েছে বাঙালিদের আজব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দিবে। পাটোয়ারিকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, সরাসরি বাবুনগরী রহমতুল্লাহি আলার বিপক্ষে যে কথা বলেছ, কটূক্তিমূলক কথা বলেছ, বেয়াদবিমূলক কথা বলেছ, তার জন্য তোমাকে মাপ চাইতে হবে। সবাই খেজুর গাছের সমর্থন নিন, ধানের শীষে ভোট দিন। জয় বাংলা। বিএনপি জমিয়ত সমষ্টিগত সরকারের জন্য আমার উদারত আহ্বান জানিয়ে সময় কম। গাইস, ভিডিওর শুরুতে আমরা দেখব তারেক রহমানের কিছু মিস্টেক করা বক্তব্য। এই ফরিদপুরের চর অঞ্চলগুলো ধরে প্রচুর পরিমাণে সোয়াবিন চাষ হয় না? বাংলাদেশের ঘরে ঘরে। কি হ্যাঁ না? কারেক্ট। হয় না? এখানে সোয়াবিন চাষ হয় না? কম হয়। কম হয় কেন? ভুট্টা হয় না, ভুট্টা চাষ হয়, রাইট? হ্যাঁ। বড় বড় নেতাদের এরকম মিস্টেক কোনো ব্যাপার না। নেতা যেহেতু বলছে ফরিদপুরে সয়াবিন চাষ হয়, তাহলে সেটাই সঠিক। আরে ভাই, এটা আবার কোন লেভেলের স্লোগান? আসলে টাকা দিয়ে মিছিলে নিয়ে আসলে এরকম হবে, এটাই স্বাভাবিক। আর এই মিছিল শুনে কোন মার্কায় ভোট দিব এটাই ভুলে গেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আসসালামু আলাইকুম। আল্লাহ গো আল্লাহ, কি সুন্দর বিল্ডিং! আল্লাহ কি সুন্দর! ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। নারী কত সুন্দর অভিনয় করে। হ্যাঁ গাইস, এখন তো সত্যি প্রমাণ হয়ে গেল নারী কত সুন্দর অভিনয় করে রে। অভিনয়ের জন্য নারী সেরা রে। 2026 সালে এসে এই বেডি পুরো জাতির বিশ্বাসের উপর হিসু করে দিয়েছে। কি আশ্চর্য কথা! এ পর্যায়ে 1 মিনিট সংক্ষিপ্ত বক্তব্য নেবেন টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ভাই মুন্না। গাইস, এদিকে গালাগালি চলছে, আরেকদিকে নেতা মাইকে ফু দিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে সত্যি হাসি কন্ট্রোল করার জন্য দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।
অনেকে জিজ্ঞেস করে যে আপনি তো আমলি করছেন, এখন বিএনপি থেকে কেন আসছে? আমি কিন্তু মুসামিয়ার হাত বেড়ে ময়রার মাঠের থেকে আমলিকি যোগ দিই। এখন তো আমলিকির কেউ নাই, আমলিকি সব মুজিব কোটানার ঘরে আয়রন করা আছে। যদি কালকে আমলিক আসে আবার আমলিকি যাব, এখন তো আমলিক নাই, এখন আমরা তো এক জায়গায় ভোট দিতে হবে। ভোট তো এক জায়গায় দিতে, ঘরে বসে থাকলে তো চলবে না। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই। হ্যাঁ, একে বলে দুয়াসলা কাকু। আসলে কাকু একদম পারফেক্ট দল খুঁজে বের করেছে। পেট চালাইতে হবে তো, আর কাকুর চিন্তা হলো বুট মিস করা যাবে না। একবারে গোনা নাই, মাসুম মাসুম। গাইস, কেউ যখন আমাকে বিয়ের কথা জিজ্ঞেস করে তখন আমার রিয়াকশন, আপনাদেরকে আমি স্বাগত জানাই। এখানে আসে যদি সম্ভব হয় আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই দয়া করে উল্টাপাল্টা কথা কই না। আমাদের যে নৌকা তো নাই। বাংলাদেশের দুইটা দল, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ। দুইটা দল, যদি মনে করেন বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে আওয়ামী লীগ আসবে, আর যদি জামাত ভোট দেন তাহলে তো বুঝাই কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এক টান শুকনা খেয়ে চাচিরে কঠিন ভাবে সেট আপ দিচ্ছেন দেশের এক শিয়াল পণ্ডিত। আর এটাই হচ্ছে ফ্যামিলি কার্ড। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়, পার্সোনালি আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন নেতাদের ভাইরাল ও ফানি মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। দয়া করে কেউ সিরিয়াস ভাবে নেবেন না। মিডিয়া আমাকে কালার করেন, অ্যারেস্ট করেন, সমস্যা নাই, সমস্যা নাই। আমার পরিচয়টা তো নিলেন না আপনারা। I was a destructive, dedicated founder member বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেন্ট্রাল কমিটি। বলেন এবার যা করেন। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। আরে দাদা, আপনার পরিচয় শুনে আমার বন্ধুর প্যান্টের চেন আটকে গেছে। আচ্ছা, উনার পরিচয় তো শুনলেন, আমার পরিচয় শুনবেন না? আচ্ছা, এই নেন আমার ইংলিশ বক্তব্য। তারেক জিয়ার ফুলসে এমএটিএমের মুতাহারিস, দিস ইজ লন্ডন দ্য ফুটবল তারাকান্দা, দিস ইজ অনলি the people's looking at Hastagla and pass now, and this is the N6. It what is the election, this is N 12 তারিখ, this is 9 and অন্তর্বর্তী সরকার। আশা করছি সকলে আমার পরিচয়টা বুঝতে পারছেন। পরিচয় দেওয়ার সময় নাই। ইনশাল্লাহ কাকা একেবারে জায়গা মতো এসে ব্রেক করছে। ভাইরে, নির্বাচন না হলে আমরা এত বিনোদন কই পেতাম। তবে আমি 12 তারিখ যাওয়ার পর এই বিনোদনগুলো অনেক মিস করব। জামাতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। তো আসলে আফগানিস্তান অনেক মানুষের কাছে খারাপ একটা দেশ, কারণ এই দেশে অর্ধ অলঙ্গভাবে ঘুরতে পারবেন না। এই দেশে কোনো জায়গায় নাচ গান এসব করতে পারবেন না। এছাড়া এই দেশটাই কোনো মানে নিরীহ মানুষের উপরে জুলুম করা যায় না। এই দেশে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। তেমন কিছু না গাইস, কেন জামাতে ইসলামকে দেখতে পারে না বিএনপি? গবেষণার পর বের হয়ে আসলো তার মেইন কারণ। আল্লামা মির্জা আব্বাস, ক্রিমিনাল মির্জা আব্বাস, মাদক সম্রাট যে বোরকা আব্বাস। আরে ভাই, কোনোভাবে কি ঢাকা 8 আসনের নির্বাচন আরো 1 মাস পিছিয়ে দেওয়া যায় না? না মানে বিনোদনগুলো মন খুলে এনজয় করতাম। ম্যাঙ্গো ম্যাঙ্গো আম, ইনশাল্লাহ আমরা এই দিনাজপুরের ভালো আম সমগ্র পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করব, যাতে আম দিয়ে পৃথিবীর মানুষ দিনাজপুরকে চিনতে পারে। সারা জীবন শুনলাম রাজশাহী আমের জন্য বিখ্যাত আর দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত। তবে নেতা যেহেতু বলছে তাহলে ঠিকই বলছে, তার কথা কখনো ভুল হতে পারে না। ফাম দিস না, ফাম দিস না। সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল? হ্যাঁ 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 আছে। সবার হাতে হাতে মোবাইল ফোন। কে দিয়েছে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। সত্যি লীগের এই বিনোদনগুলো অনেক মিস করতেছি। আমি বিশ্বাস করি না। হাসু আপা থাকলে হয়তো দেশের এই অমঙ্গলের পাশাপাশি দেশটাকে আরো বিনোদনে ভরপুর করে রাখতো। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি, আর এই মায়ের কোল খালি হোক এটা আমি চাই না। একবারে নিষ্পাব্দ, একবারে গোনা নাই, মাসুম মাসুম। 1971 সালে আমি এই দেশের জন্য রক্ত দিয়েছি।
1971 সালে রক্ত দিয়েছি, যদি প্রয়োজন হয় আরো দেব। বিনিময়ে শুধু আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সেবা করার একটা সুযোগ চাই। সীমাত আলী খানকে কেউ ভোট দেবেন না, এই লোক রাস্তা ছিল, এই লোকের কথা কেউ বিশ্বাস করবেন না। দেশের সাথে গাদ্দারি করে এই দেশের জনগণকে ভোট দিয়ে এই লোক লাখ লাখ টাকা জমিয়েছে। এডিটটা যে করছে তার মুখে কেউ নোবেল ছুঁড়ে মার। এত সুন্দর এডিট করার জন্য আপনাকে ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিশ্চয় তিনি ব্যস্ত থেকে আজকের এই কুটবাজারের জনগণকে দেখছেন। তেমন কিছু না গাইস, সারা রাত গঞ্জিকা সেবন করে সকালে বক্তব্য দিলে যা হয় আর কি। আজকাল গায়েবী খবর পাচ্ছে মনে হয় বিএনপির লোকজন। ভালো হয়ে যা, এখনো সময় আছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওর কোন অংশটুকু আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।